আজকের ক্লাসে আমরা কিছু অ্যাডজেক্টিভ শিখব। কি শিখব? অ্যাডজেক্টিভ। আজকের ক্লাসে আমরা কি শিখব? কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ শিখব। ঠিক আছে? আচ্ছা, বলো। গুড ভালো, গুড ভালো, গুড ভালো, গুড ভালো, গুড ভালো, গুড ভালো। ব্যাড খারাপ, ব্যাড খারাপ, ব্যাড খারাপ, ব্যাড খারাপ, ব্যাড খারাপ, ব্যাড খারাপ। বিগ বড়, বিগ বড়, বিগ বড়, বিগ বড়। স্মল ছোট, স্মল ছোট, স্মল ছোট, স্মল ছোট। মাই বুক, মাই বুক, আমার বই, আমার বই। ইউর বুক, ইউর বুক, তোমার বই, তোমার বই। হিজ বুক, হিজ বুক, তার বই, তার বই। হার বুক, হার বুক, তার বই, তার বই। আওয়ার বুক, আওয়ার বুক, আমাদের বই, আমাদের বই। ইউর বুক, ইউর বুক, তোমাদের বই, তোমাদের বই। দেয়ার বুক, দেয়ার বুক, তাদের বই, তাদের বই। এখন আমরা এই বইয়ের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড এনে একটু প্র্যাকটিস করব। যেমন বুকের জায়গায় ফ্যান, ফ্যান হচ্ছে কি? কলম। তাহলে মাই ফ্যান। ঠিক আছে? বলো মাই ফ্যান, মাই ফ্যান, আমার কলম, মাই। ইউর ফ্যান, ইউর ফ্যান, তোমার কলম, তোমার কলম। হিজ ফ্যান, হিজ ফ্যান, তার কলম, তার কলম। হার ফ্যান, হার ফ্যান, তার কলম, তার কলম। একটা বিষয় লক্ষ্য করো, হিজ ফ্যান তার কলম, হার ফ্যান তার কলম, দুইটার অর্থই কিন্তু তার হচ্ছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা কোথায় কোনটা ব্যবহার করব? তার কলম, এখানে তার দ্বারা যদি কোনো মহিলাকে উদ্দেশ্য করা হয় তাহলে হবে হার, তার কলম, হার ফ্যান। আর এই যে তার কলম, এই তার দ্বারা যদি কোনো পুরুষকে বোঝানো হয় তাহলে হবে হিজ, তার কলম, হিজ ফ্যান। তাহলে মহিলার ক্ষেত্রে হার, পুরুষের ক্ষেত্রে হিজ। আচ্ছা, বলো। আওয়ার ফ্যান, আওয়ার ফ্যান, আমাদের কলম, আমাদের কলম। ইউর ফ্যান, ইউর ফ্যান, তোমাদের কলম, তোমাদের কলম। দেয়ার ফ্যান, দেয়ার ফ্যান, তাদের কলম, তাদের কলম। আচ্ছা, এখন আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবে। হ্যাঁ, আমি যেটা বাংলা বলবো সেই বাক্যটার ইংরেজিটা তোমরা বলবে। ঠিক আছে? জি। আমার বই, মাই বুক, আমার বই, মাই বুক, মাই বুক, মাই বুক। তোমার বই, ইউর বুক, তোমার বই, ইউর বুক। তার বই, হিজ বুক, তার বই, হিজ বুক। তার বইটা যদি পুরুষ বোঝানো হয় তাহলে কি হবে? হিজ বুক। আর তার বই মহিলা যদি উদ্দেশ্য করা হয় মহিলাকে হার বুক, হার বুক।